শুভ দুপুর, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। চলে আসলাম, মোটামুটি ভালো আছি। অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। একজনে কমেন্টের মাধ্যমে বলল আমি নাকি কাজের থেকে অকাজের কথাটা বেশি বলি। আজকে সকালে আমি পান্তা ভাত খাচ্ছি, অন্য কিছুই মুখে তুলে নিই। এত বেলা হয়ে গেছে, এখন বাজে 11টা। কটা ভাত ছিল, এক টুকরা মাছ আর একটু ডিম মানে পোস্ট করে নিলাম, সেটা দিয়ে ভাতগুলো খেয়ে নিচ্ছি। ভাত কিন্তু বেশি না, অল্প কয়টা আছে। আবার এক জায়গায় এখন আমি যাব, সে কারণে অন্য কিছু আর মানে আজকে সকালে নাস্তা করিনি। তো এখন সকালে রিলস ভিডিওটা তোমরা কিন্তু অনেক পছন্দ করেছো, এটা কিন্তু আমি সকালে একবারে আপলোড করলাম। তো দুপুরে রান্না করতে চলে এসেছি। যে জায়গায় যাওয়ার কথা সে জায়গায় যাওয়ার মানে গিয়ে চলে আসছি। তো আসার পরে আগে কিন্তু যাওয়ার আগে ভাতটা রান্না করে গিয়েছিলাম। ভেবেছিলাম রাইস কুকারে ভাত রান্না করব, কারেন্ট ছিল না। তাড়াতাড়ি করে সিলিন্ডারে ভাত রান্না করে নিলাম। ডিম রান্না করব আর একটু ডাল রান্না করতেছি। ডাল হয়ে গেছে, এই লাস্টে একটু এই ধনেপাতা দিলাম। মসুরির ডালে একটু ধনেপাতাটা দিলে বেশি ভালো হয় খেতে। ডিমগুলো আগে সিদ্ধ করে রেখে দিলাম, এখন শুধু খোসা ছাড়িয়ে নিলাম। কয়েকটা কেটে নিলাম, যেহেতু দুইবেলা ডিম খাওয়া হবে, মাছ ছিল না, সে কারণে আমি কয়েকটা মানে কেটে নিলাম আর কয়েকটা গোটা রেখে দিলাম। কাটাগুলো রাত্রে খাওয়া হবে। তো এই কড়াইতে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, অনেকগুলাই পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এই আস্তে আস্তে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিলাম। তাড়াহুড়ো করে পেঁয়াজগুলো কাটলাম, তো এই কারণে পেঁয়াজগুলো একটু মোটা মোটা হয়ে গেছে। সময় ধরে একদম যতক্ষণ পর্যন্ত নরম নরম না হচ্ছে ততক্ষণ আমি ভেজে নিলাম। এখন আদা, রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম, লবণ দিলাম পরিমাণ মতন, হলুদের গুঁড়ি আর এখন মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখন এগুলো একটু কষিয়ে হালকা একটু জল দিব, টমেটো দিয়ে দেব, আর একটা আলু সিদ্ধ সকালে করেছিলাম সেটা দিয়ে দিলাম। তা আলুর সিদ্ধটা ডিমের সঙ্গে করে নিই, বেশি দেবো না বলে একটা আলু করেছিলাম সেটাই এখন দিয়ে দেবো। ভেবেছিলাম ভর্তা করব, তো ভর্তা সকালবেলা করা হয়নি, এখন ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি। আলু ডিমের ভিতরে দিলে খেতে ভালোই লাগে মাংসের মতো। তো আমি এলাচ দারচিনি এখন দিলাম না, তো তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করলাম না। লাস্টে আমি এলাচ দারচিনি এই রান্নাটা পরে দিয়ে দিলাম। তো এই রান্না মোটামুটি হয়ে গেছে, উপরে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এখন হালকা একটু লাড়াচাড়া করে দেবো। তবে আমি আজকে অনেক দিন পরে একটা বড় ভিডিও দিলাম তোমাদের কাছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ডিমের কালার দেখো খুবই সুন্দর আসছে, আর খেতে কিন্তু দারুণ ছিল। তো সব ভালো থাকো, আর কার কার ডিমের চচ্চড়ি এভাবে ভালো লাগে।